صدقت يا رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام. সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. একটু কষ্ট করে সামনে জায়গাগুলি পূরণ করেন। আয়ান একটু সামনে আসেন ইনশাআল্লাহ। আপনারা থাকলেও ওয়াজ হবে, না থাকলেও ওয়াজ হবে ইনশাআল্লাহ। একটু সামনের দিকে আসেন, যুবক ভাইরা তো থাকবে, আসেন। হ্যাঁ, এই তো ইনশাআল্লাহ আসেন। একটু জোরে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি কালিমাতুশ শুকর, যিনি আমাকে এবং আপনাদেরকে বাংলাদেশ থেকে যাচাই বাছাই করে সরদার গোষ্ঠী ভাই ভাই যুব সংঘের উদ্যোগে ও এলাকার সকল কবরবাসীর মাগফিরাত কামনায় আল্লাহ তাআলা আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা যে আসতে পারলাম এতে আপনারা খুশি না বেজার? যে যে পরিমাণ খুশি এই অনুপাতে শুকরিয়ার আওয়াজটুকু বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের দুই জায়গা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটা হলো সূরা লুকমান, আরেকটা হলো সূরা মুদ্দাসসির। অর্থাৎ অল্প সময়ে কি আলোচনা করা যায় এই বিষয়টা মাথার ভিতরে ঘুরতেছে। তো কোন বিষয়টা অল্প সময়ে করা যায় এবং আলোচনা যেন শেষ করতে পারি। তো একটার চেয়ে আরেকটা আলোচনা একটু লম্বা, আবার এটা খাটো করলে খাটো হয়ে যায়। তবে আলোচনাটা যতক্ষণ হবে এটা হলো সৌভাগ্যের বিষয়, ততক্ষণ পর্যন্ত আমাদের আমল থেকে গুনাহগুলি আল্লাহ তাআলা মুছিয়া দিবে আর নেকের কাতার ভিতরে আল্লাহ নেকি ঢুকাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা হলো লুকমান হাকিম উনার আলোচনা, আরেকটা হলো চারটা অপরাধ করার কারণে মানুষগুলি একটা সাকার নামক একটা জাহান্নামের স্তর আছে, এই সাকার নামক জাহান্নামের ভিতরে যাবে। একটা হলো চারটা অপরাধের কারণে জাহান্নামের ভিতরে যাবে। আরেকটা হলো লুকমান হাকিম, মানুষটা ছিল কালো, ভিতরটা ছিল অনেক ভালো, দেখতে ছিল না সুন্দর কিন্তু ভিতরটা ছিল অনেক সুন্দর। এবার বলেন দুইটা আলোচনা থেকে কোনটা আপনাদের সামনে করব?
60টা গুণ, আচ্ছা যাই হোক আপনাদের মা 60টা, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। না এটা আরো অনেক লম্বা, এখানে আবার কিছু নসিহত আছে, এগুলি আবার আপনাদের বিরুদ্ধেও যাইব, এখানে আবার আপনাদের বিরুদ্ধে কিছু আলোচনা যাইব, মন গড়া কোনো কিস্সা কাহিনী হবে না বলেন তো এই যে সূরা মুদ্দাসসিরের আমি 38 নম্বর আয়াত থেকে অনেকগুলি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। খুব মনোযোগ দিয়ে শুনবেন, আর কোনো কথা হবে না এর ভিতরে। কুল্লু নাফসিন মানে প্রত্যেকটা প্রাণ, প্রত্যেকটি প্রাণ বিমা কাসাবাত রহিনা, তার নিজস্ব গতি আছে, তার নিজের জীবনের জন্য প্রত্যেকেই আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। অর্থাৎ নিজের জন্য নিজে একজন রাখাল। আমি কথাগুলি বলবো আমার ভাষায় আপনাদেরকে সহজে বোঝানোর জন্য, এরপরে যদি না বুঝেন আপনারা বলবেন হুজুর এই কথাটা বুঝি নাই। ইনশাআল্লাহ রাজি আছেন না ইনশাআল্লাহ? তাহলে প্রথমে আসলো প্রত্যেকের জন্য রাখাল। বলেন কি কথা কয় না কি রাখাল? তাহলে পুরুষ যারা আছেন আপনারা অভিভাবক, আপনারা কিন্তু আপনার ফ্যামিলির একজন অভিভাবক রাখাল। ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা আছেন আপনারাও আপনাদের ছেলে মেয়ের জন্য আপনারাও একজন রাখাল। আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষ তার নিজের জন্য আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে, হিসাব দিতে হবে। এক নম্বরে বলো প্রত্যেকটা মানুষ তার নিজের জন্য জবাবদিহিতা করতে হবে। এরপরে হলো তার যত আহাল আছে, তার পরিবার প্রয়োজন আছে, উনার কাঁধের উপরে যত দায়িত্ব ভার আছে, এই প্রত্যেকটা দায়িত্বের জন্য আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। আমার ভাই, এই যে একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমাদেরকে আল্লাহর দরবারে দায়িত্বের জন্য জবাবদিহিতা করতে হবে, এই একটা কোয়ালিটির গুণ যদি আমাদের ভিতরে ঢুকাইতে পারি, তাহলে আমার দ্বারা হোক আর আপনাদের দ্বারা হোক, পর্দার অন্তরালের মা বোনদের দ্বারা হোক, যুবক ভাইদের দ্বারা হোক না কেন, তখন আর কোনো গুনাহের কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ যে কোনো কাজ করবে এই কাজের জন্য মনে মনে একটা টেনশন থাকবে। আল্লাহ বলেছেন আল্লাহর দরবারে আমার জবাবদিহিতা করতে হবে, জবাবদিহিতা করতে হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ বলেন এরপর আসহাবাল ইয়ামিন, একটা দল হয়ে যাবে ডান দিকের দল। ও আমার ভাই, দুনিয়ার বুকে দল আছে কয়টা? কথা কয় না এগো, আপনারা কথা কন না। দল আছে কয়টা? সবাই বলেন কয়টা? আমি বলবো আপনারা বলবেন, দলিল দিব আমি, আপনাদের কোনো টেনশন নাই। আপনাদের কাজ হলো আমার কাছ থেকে জানিয়ে নেওয়া। তাহলে পৃথিবীর বুকে দল আছে দুইটা। এক নম্বর দল হলো হিজবুল্লাহ, আল্লাহর দল। আওয়াজ দিয়ে বলেন কার দল? আরেকটা হলো হিজবুশ শাইতান, আরেকটা হলো শয়তানের দল। আছে না নাই?
এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরেও বলেন। এই পরকালের জিন্দেগিতেও দল হয়ে যাবে দুইটা, একটা হবে জান্নাতি দল, আরেকটা হবে জাহান্নামী দল। একটা হবে জান্নাতি দল, আরেকটা হবে জাহান্নামী দল। আল্লাহ তাআলা জান্নাতি দলটাকে উল্লেখ করিয়া একাধিক আয়াতের ভিতরে বর্ণনা করিয়া বলেন, ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। একটা হলো জান্নাতি দল, আর এই দলটা হলো ডানপন্থী দল। আরেকটা হলো জাহান্নামী দল, এই দলটা হলো বামপন্থী দল। এই দুনিয়ার বুকেও দুইটা দল আছে না নাই? একটা দল হলো ডানপন্থী দল, এই দলটা হলো জান্নাতি দল। আরেকটা হলো বামপন্থী দল, এই দলটা হলো জাহান্নামী দল। এবার বলেন, জান্নাতি দল হলো ডানপন্থী, কথা বলেন। ডানপন্থী দলটা কি হবে? সবাই কয় না, কোন দল হবে? জান্নাতি। আর বামপন্থী দলটা হবে, সবাই কয় না, আওয়াজ দিতে হবে। বামপন্থী দলটা হবে কি? জাহান্নামী দল হবে বামপন্থী দল। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে প্রত্যেকের জন্য প্রত্যেকে রাখাল, তবে ডানপন্থী দলটা সারা। কন্যা সুবহানাল্লাহ। ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আর এই দলটা হবে জান্নাতি ইয়াতাসাআলুন, তারা হবে জান্নাতি দল। এবার জান্নাতি দলগুলি তারা জান্নাতের ভিতরে যাবে, জাহান্নামী মানুষগুলি তারা জাহান্নামের ভিতরে ঢুকবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ব্যবস্থা করিয়া দিবেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাইবে, জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখতে পাইবে। আর এই দেখা সাক্ষাৎটা যখন হয়ে যাবে, তখন জান্নাতী মানুষগুলি ওই জাহান্নামীদেরকে কিছু প্রশ্ন করতে থাকবে। অর্থাৎ বাবা তার সন্তানকে প্রশ্ন করবে, সন্তান তার বাবাকে প্রশ্ন করবে, মা তার সন্তানকে প্রশ্ন করবে, সন্তান তার মাকে প্রশ্ন করবে, স্বামী তার স্ত্রীকে প্রশ্ন করবে, স্ত্রী তার স্বামীকে প্রশ্ন করবে। প্রশ্ন যখন করতে থাকবে, প্রশ্ন করবে একটা, আর জাহান্নামীরা উত্তর দিবে চারটা। এবার বলেন, প্রশ্ন হবে কয়টা? সবাই কোনা কয়টা? প্রশ্ন হবে একটা, আর জাহান্নামীরা উত্তর দেবে চারটা। আপনারা যারা জাহান্নামের ভিতরে যাইতে চাই না, এমন মানুষ কে কে আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা প্রশ্ন করতে থাকবে জান্নাতের ভিতরে থাকিয়া, জান্নাতীরা বলতে থাকবে ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। জাহান্নামীদেরকে দেখিয়া দেখিয়া তারা বলতে থাকবে, আনিল মুজরিমিন, তোমরা আজকে কেন এ অপরাধীরা, এ জাহান্নামীরা। অর্থাৎ বাবা সন্তানরে জাহান্নামের ভিতরে দেখবে, আমার সন্তান তো জাহান্নামের ভিতরে চলে গেছে। আফসোস করিয়া বন্ধু তার বন্ধুরে বলতে থাকবে, ও দোস্ত,
দুনিয়াতে একসাথে আমরা চলতাম, একসাথে আমরা চলাফেরা করতাম, একসাথে রাত্রে 12টা 1টা পর্যন্ত সময় কাটাইতাম। দোস্ত, আজকে আমি আসলাম জান্নাতে, তুমি কেন জাহান্নামে? স্বামী তার স্ত্রীর দেখে বলবে, ও আমার প্রাণের স্ত্রী, দুনিয়াতে একই ঘরের ভিতরে ছিলাম, একসাথে থাকতাম, একই পাতিলের খাবার খাইছিলাম। ও স্ত্রী, তুমি কেন আজকে জাহান্নামে গেলা? আমি আজকে জান্নাতের ভিতরে আসলাম। এরকম ভাবে সন্তান তার বাবারে ডাক দিয়া বলবে, ও আব্বা, আপনার ঔরসে আমি জন্মগ্রহণ করলাম। সন্তান মারে ডাক দিয়া বলবে, ও আম্মা, আপনি আমার দুনিয়ার চেহারাটা দেখাইছিলেন, আপনার মাধ্যমে আমি দুনিয়াটা দেখেছিলাম। আম্মা গো, আজকে আমি জান্নাতের ভিতরে আসলাম, আপনি কেন জাহান্নামের ভিতরে গেলেন? আপনারা কেন জাহান্নামের ভিতরে গেলেন? এরকম সন্তান দুনিয়ার বুকে আছে না না? অর্থাৎ মা আর বাবা আল্লাহর আনুগত্য করে না, মা আর বাবা রাসূলের অনুসরণ করে না, অর্থাৎ ইসলামিক জীবন যাপন করে না। ছেলেটা অনেক ভালো, ছেলেটা ইসলামিক লাইনে চলাফেরা করে, ছেলেটা মাদ্রাসার মধ্যে পড়ালেখা করে, ছেলেটা কলেজের ভিতরে পড়ালেখা করিয়া লম্বা লম্বা দাড়ি রাইখা দিছে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করিয়া লয়, গুনাহের কাজ থেকে বাঁচিয়া থাকে। এমন যুবক আছে না না? ও আমার পর্দার অন্তরালের মা, মনোযোগ দিয়ে শোনেন। এরকম ভাবে স্বামী তার স্ত্রীরে বলবে, স্ত্রী তার স্বামীকে বলবে, ও আমার ভাই, সন্তান তার মা বাবাকে বলবে, মা বাবা তার সন্তানকে বলবে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। ও আব্বা, আপনারা আজকে এই সাকার নামক জাহান্নামের ভিতরে কেন ঢুকলেন? ও আম্মা, আজকে আপনারা কেন সাকার নামক জাহান্নামের ভিতরে ঢুকলেন? সাকার হলো জাহান্নামের একটা স্তরের নাম। একই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন হাদা ইল্লা কাউলুল বাশার সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়ালা তাযার লাওয়াহাতুল লিল বাশার আলাইহা 19। জবানটা খুলিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই জায়গার ভিতরে সাকার নামক জাহান্নামের বর্ণনা দিয়া কয়, আত্মীয় কদর বলবে, বন্ধু, কেন তোমরা এই সাকার নামক অভিশপ্ত জাহান্নামের ভিতরে গেলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা আর বান্দিরা, মনোযোগ দিয়া শোনো, এই সাকার নামক জাহান্নামটা এটা কোনো আরামের জায়গা না, এই সাকার নামক জাহান্নামটা এটা কোনো সুখের জায়গা না, এই সাকার নামক জাহান্নামটা এটা অল্প আযাবের জায়গা না, এর ভিতরে অল্প কোনো শাস্তি দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাউসলিহি সাকার, এই সাকারের ভিতরে 4টা অপরাধ করার কারণে এই সাকার নামক জাহান্নামের ভিতরে বান্দা আর বান্দীদেরকে নিক্ষেপ করিয়া দিবে। এই মানুষগুলিকে এই সাকার নামক জাহান্নামের ভিতরে নিক্ষেপ করিয়া দিবে আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর ভয়াবহতা বুঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আদরাকা মা
চার অপরাধের কারণে তাদেরকে যে জাহান্নামের ভিতরে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই সাকার নামক জাহান্নামটা কেমন? ওয়ামা আদরাকা মা সাকার। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে এই জাহান্নামের বর্ণনা নিজে নিজে বর্ণনা করিয়া কয়, লা তুবকি ওয়ালা তাগার, লা তুবকি ওয়ালা তাগার। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যিনি এই জাহান্নামটা বানাইলেন, উনি আবার বলিয়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা, এই জাহান্নামের শাস্তিটা হবে এমন শাস্তি, লা তুবকি ওয়ালা তাগার, মানুষটাকে মানুষ হিসাবে ছাড়িয়াও দিবে না, আবার এই মানুষটারে একদম ধ্বংস করিয়াও দিবে না। তাহলে তার শাস্তিটা কেমন হবে? কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশের ভিতরে বলেন, লাআতুল লিল বাশার, এই মানুষগুলিকে এমন ভাবে ভুনা করিয়া ফেলবে, ভুনা করিয়া ফেলবে। আপনাদেরকে সহজে বোঝানোর জন্য বলি, দেখবেন ডুমরাকান্দা বাজারের ভিতরে মুরগি আস্তা একটা মোরগ, এই মোরগটার চামড়াটা ছিলাইয়া এর উপরে হলুদ বরজ ওইগুলি লাগাইয়া, অর্থাৎ তাকে মশলা দিয়া এই মুরগিটা একটা লোহার ভিতরে ঢুকাইয়া, এই লোহাটারে আবার একটা আগুনের আংরার আলাদা একটা চুলা আছে, ওই চুলার ভিতরে রাখে, আগুনটারে একটু দূরা রাখিয়া এই আগুনের লেলিহানের তাপ তখন ওই মুরগিটার ভিতরে দেওয়া হয়। আস্তে 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 এই মুরগিটা প্রায় হয়ে যায়, অর্থাৎ বুনার মতো হয়ে যায়। এটা আগুনের তাপে তাপে এরকম ভাবে এটা সিদ্ধ হইয়া যায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, এই যে সাকার নামক যে জাহান্নামটা হবে, এই সাকার নামক জাহান্নামটার আযাবটা হবে এত ভয়াবহ, এই মানুষগুলির কোন সময় মরণ হবে না, মরণ হবে না। আপনারা মনে মনে বলবেন, হুজুর এখানে তো মরা মুরগিকে দেওয়া হয়, আর ওই জাহান্নামের ভিতরে মানুষগুলিকে মারিয়া দেওয়া হবে না, মারিয়া দেওয়া হবে না, অর্থাৎ মানুষগুলিকে জীবিত অবস্থায় ওই জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সারা আহলুল জান্নাতি ইলাল জান্নাহ ওয়া আহলুন নার ইলান নার জিআ বিল মাউত থুম্মা ইযবাহু থুম্মা ইউনাদি মুনাদ ওয়া ইয়া আহলাল জান্নাহ লা মাউত ওয়া ইয়া আহলান নার লা মাউত। আল্লাহর নবী আমাদেরকে ওই কথাগুলি আগে জানাইয়া দিচ্ছেন। ও পর্দার অন্তরালের মা বোনেরা, এই চারটা অপরাধ আপনারা করবেন না, এই চারটা অপরাধ যুবক বারা আপনারাও করবেন না। তার কারণ হলো জাহান্নামের ভিতরে পালানোর আগে আগে আল্লাহর হাবিব বলেন, এই জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষদেরকে তখন ডাকিয়া বলতে থাকবে, আর নামক একটা জায়গা হবে, এই জায়গার ভিতরে একজন ফেরেশতা ডাক দিয়া বলবে, ওয়া আহলাল জান্নাহ, ও জান্নাতবাসীরা, লা মাউত লা মাউত, ওয়া ইয়া আহলান নার, ও জাহান্নামীরা
তোমরাও শোনো লা মাউত লা মাউত। তোমরা তাকাইয়া দেখো ওই জায়গার ভিতরে হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় দুম্বার আকারে আমাদের রূহ গুলিকে এনে হাজির করা হবে, এরপর এটাকে জবাই করিয়া দেওয়া হবে। সুম্মা ইউযবাহু, অর্থাৎ যারা জান্নাতের ভিতরে যাবে এই জান্নাতের ভিতরে তাদের আর কখনো মরণ হবে না। যেই মানুষগুলি জাহান্নামের ভিতরে যাবে তাদেরও আর কোনো দিন মওত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাওয়াতুল লিল বাশার, এই মানুষগুলিকে এরকম ভাবে গুনাহ করিয়া ফেলবে। অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। ও যুবক ভাই, দিলটাকে একটু নরম করে শুনেন, একটু চিন্তা করেন, একটু কল্পনার জগতে যাইয়া দেখেন এই সকল আযাব ভোগ করা যাবে কি যাবে না। এটা তো কোনো কিসসা কাহিনীর কথা নয়, কুরআনুল কারীমের আয়াত আর সহিহ হাদিস গুলি বর্ণনা করতেছি। এই কথা বলতে পারবেন না যে হুজুর দুর্বল হাদিস গুলি বলিয়া আপনি চলিয়া গেলেন, কিসসা কাহিনী বলিয়া আপনি এখান থেকে চলে গেলেন। না রে না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলেন জাহান্নামীগুলি এমন ভাবে পুড়তে থাকবে, এমন ভাবে পুড়বে, তাদের পুড়তে পুড়তে এই যে চামড়া গুলি আছে এই চামড়াটা পুড়িয়া সেকেন্ডের মাধ্যমে আবার গোশতের মধ্যে লাগিয়া যাইবে, এই গোশতটা পুড়িয়ে আবার হাড্ডির মধ্যে লাগিয়া যাইবে। বলবেন হুজুর এটা তো সাথে সাথে পুড়িয়া যাইবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দেহ আর এই দেহ থাকবে না, এই দেহটা 120 গজ অথবা 120 হাত লম্বা হয়ে যাবে। হাদিস শরীফের ভিতরে আল্লাহর হাবিব বলেন এই দেহের চামড়াটা হবে প্রায় 42 গজ মোটা। এই 42 গজ মোটা এই চামড়াটা বানাইয়া এই জাহান্নামের ভিতরে যখন নিক্ষেপ করা হবে, এবার বুঝেন এই 42 গজ মোটা চামড়াটা পুরার জন্য তার আগুনের পরিমাণটা কেমন হবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইহমাররাত থুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইয়াবিয়াদ্দাত থুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদ ফাহিয়া সাউদা ও মুসলিমা। আমার দয়াল নবী, আমার মায়ের নবী বর্ণনা করিয়া আমাদেরকে কথাগুলি আগে জানাইয়া দিলেন যেন কোন উম্মত এই 4টা পাপ করিয়া যেন তারা কবরের জগতে না যায়, তারা যেন এই 4টা পাপ করিয়া তারা জাহান্নামের ভিতরে না যায়। জাহান্নামের আগুনের বর্ণনা দিতে যাইয়া আমাদেরকে পয়গম্বর আরবি শুনাইয়া দেয় এই জাহান্নামটা যেই দিন আল্লাহ বানাইছিল এই সেই দিনই একদিন আর 2 দিন নয়, 1 সপ্তাহ আর 1 মাস না, 1 বছর আর 2 বছর আর 5 বছর না, আলফা সানাতিন আলফা সানা। আলফা সানা শব্দের অর্থ হলো 1000 বছর, 1000 বছর।
এই জাহান্নামের আগুনটারে শুধুমাত্র জাল দিছে, এটারে শুধু জাল দিছে। জাল দেওয়ার উদ্দেশ্য হইল আগুনের প্রখরতাকে বাড়ানোর জন্য, বাড়ানোর জন্য। এর রং এরপরে হয়ে গেল হাত্তা ইহমাররাত, 1000 বছর আগুনটারে তাও দেওয়ার পর আগুনের রংটা হয়েছে লাল। আল্লাহর হাবিব বলেন এরপরে এটা ছাড়িয়া দেই নাই, সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, আরো 1000 বছরে এটারে জাল দেওয়া হয়েছে, তাও দেওয়া হয়েছে। এরপরে এই আগুনের রংটা হয়ে গেছে হাত্তা ইয়াবিয়াদ, সাদা, এই আগুনের রংটা হয়ে গেছে। অর্থাৎ পুরান ঢাকা লোহার কারখানায় দোস্ত নিজের চোখে আমি দেখেছি, ওই জায়গার ভিতরে লোহাগুলি যে আগুন দ্বারা গলায়, ওই লোহার নিচের যে আগুনটা, এই আগুনটা হালকা সবুজ কালার, সাদা হয়, সাদার মধ্যে একটু সবুজ কালারের হয়। আর এই আগুনের মাধ্যমে দুনিয়ার এত শক্তিশালী লোহা, এই লোহা তার গলাইয়া ফেলে। আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মানুষ, এই জাহান্নামের আগুনটারে আল্লাহ 2000 বছর এটা জ্বালানোর পর এই আগুনের রংটা হয়েছে সাদা। এবার একটু চিন্তা করিয়া দেখে এই আগুনের ভিতরে আমরা কেমনে থাকবো, কেমনে থাকবো? আমরা যদি এই আগুন থেকে বাঁচতে হয় তাহলে 4টা অপরাধ করা যাবে না। আল্লাহর হাবিব 3 নাম্বার বলেন, ও আমার সাহাবীরা শুনো, আল্লাহর নাফরমান বান্দাদেরকে জ্বালানোর জন্য, আল্লাহর অবাধ্য এই উম্মতদেরকে জ্বালানোর জন্য, আল্লাহর নাফরমান যে বান্দা আর বান্দি আছে তাদেরকে জ্বালানোর জন্য 2000 বছর আগুনটা জ্বালাইয়া শেষ করে নাই। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, আরো 1000 বছরে এই আগুনটারে জাল দিছে। এরপরে এই আগুনের রংটা হয়ে গেছে হাত্তা ইসওয়াদাত, এই আগুনের রংটা হয়ে গেছে কালো কালো। আল্লাহর হাবিব বলেন কালো হইয়া থামে না, পাহিয়া সাউদা ও মুসলিমা, এই আগুনটা কালো হইয়া পুরাটা জাহান্নামকে অন্ধকার বানাইয়া দিছে। আদর কো রিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, পূর্বে কেটে জাহান্নামের আগুনে, পূর্বে কেটে জাহান্নামের আগুনে। এই জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে চাই কে কে? আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।